প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করছেন এবং তিনি বলছেন আমি কোনো দলের হয়ে বলছি না, বাংলার মানুষের হয়ে, রাজ্যবাসীর হয়ে সওয়াল করতে এসেছি। ঠিক কি হলো আজকে আদালতে আমি তাই নিয়ে আসবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, দেখো, রাজনৈতিক স্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে শুরু থেকে যে আক্রমণ চালিয়ে এসছেন এবং নির্বাচন কমিশনকে মানুষ কিভাবে হেনস্থা হচ্ছে, আজকে একেবারে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে সেটাই তুলে ধরলেন। কি হলো আদালতে? দেখো, একেবারে শুরুতেই, মামলার শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের বলেন যে তিনি পশ্চিমবঙ্গ থেকে এসছেন এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তে এসআইআরকে ঘিরে কি অবস্থা রয়েছে তার ব্যাখ্যা তিনি দিতে চান, অতএব তাকে 5 মিনিট সময় বরাদ্দ করা হোক। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য হলো যে আপনাকে 5 মিনিট নয় 15 মিনিট সময় বরাদ্দ করা হবে এবং এরপরেই মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে খুব সুস্পষ্ট বক্তব্য হলো যে এই গোটা বিষয়টাতে পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে। তার কারণ হিসাবে তিনি উল্লেখ করছেন যে 2002 সালে শেষ এসআইআর পশ্চিমবঙ্গে হয়েছিল, হঠাৎ করে 24 বছর পরে এসআইআর করার কথা নির্বাচন কমিশনের কেন মনে হলো এবং সেই এসআইআরটাও একেবারে যখন বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের প্রাক্কালে কেন করা হলো। সেখানে এই প্রশ্নটাও করা হচ্ছিল যে এই যে গোটা প্রক্রিয়াটা রয়েছে এই গোটা প্রক্রিয়াটা আরও বেশ খানিকটা সময় নিয়ে করার প্রয়োজন ছিল, সেটা এত দ্রুততার সঙ্গে কেন করা হচ্ছে, এই 2 মাসের মধ্যে কেন করা হচ্ছে, সেই প্রশ্নটাও আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সুপ্রিম কোর্টে উত্থাপন করেছেন। এর পাশাপাশি তোমাকে বলবো সুপ্রিম কোর্টের কাছে তার বক্তব্য হলো যে এই যে এসআইআর করা হচ্ছে এখানে নির্বাচন কমিশন তারা কিন্তু কোনো নাম যোগ করার জন্য এই প্রক্রিয়াটাকে সংগঠিত করছেন না। এইখানে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এখান থেকে ভোটারদের নাম বাদ দিতে চাইছেন এবং সেই উদ্দেশ্যে তারা কিন্তু এই কাজ করছেন বা এসআইআর করছেন, এমনটাই কিন্তু তিনি মন্তব্য করছেন এবং তিনি স্পষ্টত বলছেন যে এখানে বিএলও, এইআরও, এআরও এবং তার পাশাপাশি যারা এই গোটা বিষয়টা যারা ডিও রয়েছেন এদের কিন্তু ক্ষমতা খর্ব করা হচ্ছে, এদেরকে নাম যুক্ত করার বা নাম বাদ দেওয়ার যে ক্ষমতা এই নির্বাচনী আধিকারিকদের রয়েছে সেই আধিকারিকদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এইখানে নির্বাচন কমিশনের পাল্টা যুক্তি হচ্ছে যে তারা সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্লাস 2 বা ক্লাস 2 অফিসার চেয়েছিলেন, সেই অফিসার তারা পাননি, ফলে সেই কারণেই তারা কিন্তু এই কাজটা করতে বাধ্য হচ্ছেন যে মাইক্রো অবজারভার তারা নিয়োগ করছেন এবং এই মাইক্রো অবজারভারকে দিয়েই তারা গোটা প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে চাইছেন। এইখানে সুপ্রিম কোর্টের আজকে যে স্পষ্ট পর্যবেক্ষণ সেটা হলো আগামী সোমবারের মধ্যে সরকারকে অফিসারদের লিস্ট দিতে হবে যে অফিসারদেরকে দিয়ে এই গোটা কাজটা করানো সম্ভব হবে এবং তার কারণটা হলো যে যদি সরকারের তরফ থেকে এই ক্লাস 2 অফিসারদের দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু মাইক্রো অবজারভারদের আর প্রয়োজন থাকবে না। তোমার মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্টত বলেছেন যে বিজেপি যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে সেখান থেকে এই মাইক্রো অবজারভারদের নিয়ে আসা হচ্ছে, ফলে মাননীয় প্রধান বিচারপতির পর্যবেক্ষণও হচ্ছে যে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ক্লাস 2 অফিসার দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে এই মাইক্রো অবজারভারদেরও আর কোনো রকম প্রয়োজনীয় থাকবে না। তোমার মনে থাকবে যে মাননীয় মুখ্যমন্ত্রীর পরের যে সওয়ালটা ছিল সেটা এইখানেই বলা হয়েছিল যে সামান্য পদবীর পরিবর্তন, পদবীর বানান ভুল, সেই কারণে কিন্তু নাম ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে সামান্য কোথাও গিয়ে স্পেলিং মিস্টেক হচ্ছে, বানান ভুল হচ্ছে, এই গোটা প্রক্রিয়ার জন্য নাম বাদ চলে যাচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে, এটাও কিন্তু একেবারে অনৈতিক বা অনুচিত। তার কারণ তিনি বলছেন যে নামের যে বানান হয় সেখানে পদবীর ক্ষেত্রে কেউ দত্ততে DATTA লেখে, কেউ DUTTA লেখে, ফলে এই গোটা বিষয়টা সামান্য মাত্র পরিবর্তনের জন্য এই যে নাম বাদ দেওয়া হচ্ছে বা নোটিশ পাঠানো হচ্ছে সেইটা ঠিক নয় বলে সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ। কোথাও বন্দ্যোপাধ্যায়, কোথাও ব্যানার্জি, কোথাও মুখোপাধ্যায়, কোথাও মুখার্জি, এই কারণগুলোর জন্য নাম বাদ দেওয়ার যে অভিযোগ আসছে সেই অভিযোগও ঠিক নয়, ফলে সুপ্রিম কোর্টের পরামর্শ হচ্ছে নির্বাচন কমিশনের মধ্যে এ রাজ্যের যারা আধিকারিক রয়েছেন, যারা এ রাজ্যের ভাষার দখল রয়েছে, বাংলা ভাষার দখল রয়েছে এবং যারা গোটা এই পদবীর যে হেরফের রয়েছে সেটা তারা বোঝেন, সেই সমস্ত আধিকারিকদের কমিশনে নিয়োগ করলে এই সমস্যা থেকে বেরোতে যাওয়ার ফলে বুঝতে পারছো মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো সুপ্রিম কোর্টে পেশ করেছেন সেই বক্তব্যই কিন্তু আজকে কার্যত মান্যতা পেয়েছে। একদম পরে আরেকটি বিষয় তোমার কাছে আসবো সৌভিক, কিন্তু আগামী সোমবার যেমন সব পক্ষীকে নোটিশ দিতে বলেছে সুপ্রিম কোর্ট এবং রাজ্যকে দিতে হবে বাংলা জানা অফিসারদের তালিকা, সে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন আগামী সোমবারের শুনানিতে এবং এই সঙ্গে আপনাদের জানাবো আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
আইনজীবী, তিনি যেটা বলেছেন যে আইনে রোল অবজারভার এবং মাইক্রো অবজারভারদের কোনো সংস্থান নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন তখন শুভেন্দু অধিকারী গোটা ঘটনাটাকে কার্যত অশ্বডিম্ব বলে কটাক্ষ করেছেন। পরপর দেখুন। মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরও অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই তিনটে মামলাই হিয়ারিং হয়েছে। বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো সারনেম চেঞ্জ হবেই। তারপরে আছে ডেথ পার্সন, 150 জন লোক মারা গেছে, সে কথাও বলেছে। স্ট্যাচুটে যে ক্ষমতা দেয়া আছে ইআরও এবং ডিআরও, সেই ক্ষমতা কেড়ে নিয়ে মাইক্রো অবজারভারদের দিয়ে তাদের ডিসিশন নিয়ে আছে, সেটাও ইলিগ্যাল। যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে ইআরও করা যাবে না, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসারকে স্পেয়ার করেছেন, তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএএস অফিসারকে বসিয়ে রেখেছেন, যাদেরকে আপনি এসডিও করতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।